হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আশা করি সবাই তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন জানো তো এসেছি একটু ছাদে জামা কাপড়গুলো তুলতে, যেহেতু আজকে মেঘলা মেঘলা রয়েছে, ওই জন্য ভাবলাম জামা কাপড়গুলো একেবারে গুছিয়ে নিয়ে চলে আসি। আর মা এসছে, মেয়ে কখনো না এসে থাকতে পারে, তাই জন্য লবঙ্গও পেছন পেছন চলে এসছে। এখন যাচ্ছি হচ্ছে বাবাই আসার পরে অফিস থেকে সরস্বতী ঠাকুর কিনতে এসেছি, কিন্তু এই দোকানটায় বলে গেছিলাম যাওয়ার সময় যে আমি একটু ঘুরে আসছি, তুমি এই ঠাকুরটা রেখে দিও। তো ওরা বুঝতে পারেনি, দোকান বন্ধ করে দিয়ে চলে যাওয়ার টাইমে আমরা আবার ঘুরে এসেছি ব্যাক করে, যে ঠাকুরটা নিয়ে একেবারে বাড়ি চলে যাব, কারণ অন্য সব কাজ নিয়ে এসেছিলাম, তো ঠাকুর নিয়ে অন্য কাজগুলো করা যাবে না, তাই জন্য বলেছিলাম যাওয়ার পথে আমরা নিয়ে চলে যাব। তা আবার তারা দোকান খুলে আবার ঠাকুরটা আমাদের দিচ্ছে। তো দেখি কোন ঠাকুরটা নিয়েছিলাম, এখানে সব ওরা একবারে রেখে দিয়েছে না, তো আমরাও অত দেখিনি, চট করে একটা দেখেই পছন্দ হয়ে গেছে, ওই জন্য। ও আচ্ছা, এটা কাগজ দিয়ে রাখলে। ঠাকুর নেওয়ার পথেই হচ্ছে দশকর্মার দোকানটা পড়ে, তো ভাবলাম যে দশকর্মার বাজারটাও করে নিয়ে চলে যাই। বেশিরভাগ জিনিসপত্র তো আমাদের থাকেই বাড়িতে, দশকর্মার জিনিস সবটা তো আর লাগে না, বাবাই বেশি বেশি করে নিয়ে আসে প্রত্যেকবার। তো তাই দশকর্মার বাজারটা করে এখন বাড়ি চলে এসেছি ঠাকুরটা নিয়ে। ঠাকুরের মুখটা এখনই দেখানো যাবে না কিন্তু, কারণ পুজো তো হয়নি এখনো, তাই জন্য পুজোর পরে অবশ্যই, পুজোর সময় অবশ্যই ঠাকুরের মুখটা দেখাবো। আর এখানে এখন বাবা আর মেয়ে মিলে কি কারুকার্য করছে দেখো। আচ্ছা, ওর মুখে লেপো না, আগে ওর পোঁদে লেপে কি হবে অত? কোথায় এলো ছাপটা? এই সাদা কাগজে আসবে তো না? ও এটা ভিজে আছে বলে তাই জন্য লাগলাম, এই দিলাম। ওইটার ওপর দিয়ে ইয়ে করতে হবে এরকম করে। আমি ভিডিওটা অলরেডি দেখে ফেলেছি। আমিও তারপর তোমার মতো একটা ট্রাই করবো, দেখি আমি পারি না। আসবেই না কোনো। কি হয়েছে? ছেড়ে দিতে হবে। একটুও বাধা যায় না ওকে। একটু শুকিয়ে করতে হবে, আমি একটু করবো। তার উপরে দেখলাম, তাই জন্য অন্য ফটো নিচে করে দেয়, ছোট ছোট ফটো নিচে করে দেয়। ছোট ফটো, ছোট ফটো ওটা চলে আসবে, পুরোটাই আসবে, পুরোটাই আসবে। ওটা দেখেছি আমি ভিডিওটা। ভালো হবে। কালকে যেহেতু পুজো, ওই জন্য ঠাকুর ঘরটা একটু গোছাতে চলে এসেছি, যেহেতু বৃহস্পতিবার গেছে, এবার বৃহস্পতিবারে একটা অন্যরকম পুজো করতে হয়, আর ঠাকুর ঘরটা না একটু ঘেঁটে যায়, যার জন্য। তো এখন ভাবলাম যে ঠাকুরটাও ওপরে নিয়ে চলে এসেছি ঠাকুর ঘরে এসে। আর এই মালাটা দেখো কি সুন্দর এনেছি না, বাসন্তী কালারের মালাটা, খুব ভালো লাগছিল দেখতে। সাদাও ছিল কিন্তু সাদাটা আর নিলাম না। আর এবারে এই দোয়াতটা এত সুন্দর আঁকা রয়েছে কলকা করে, যে ভীষণ ভালো লাগছে। প্রত্যেকবার সেই মাটির আনে, এবারে রং করা আর কি, মাটির উপরে কলকা টলকা করা, ওটাই দেখে নিয়ে এসেছি, যেহেতু আমি গেছিলাম এবারে, ওই জন্য এখানে রেখে দিয়েছি দোয়াতটা। এটাকে বলে হচ্ছে দোয়াত আর কলম। দেখো এখানটা দেখেছো, এরকম এরকম করা আছে, পেনের নিপের মতো না জিনিসটা, মানে এই যে অনেকটা এটার মতো। হ্যাঁ এরকম না? আগেকার দিনে কি করতে বলো তো, এইটার মধ্যে কালি রাখতো, কালি বা যে কোনো রং ধরো রেখে এইটা দিয়ে লিখতো। শুধু ওই কাঠটা দিয়ে কোনো একটু কোনো তুলি তুলি না, কিচ্ছু না, ডোবাতো আর লিখতো, ডোবাতো আর লিখতো। কি করতে হতো? এটা দিয়ে কি করতে হয়? এটা তো দোয়াত, এটার নাম। এটা দিয়ে কি করতে হয়? এটার মধ্যে কালকে দেব হচ্ছে একটু আলতা, আর একটু দেব হচ্ছে দুধ, কোথায় পড়ে দিয়ে এর উপরে একটা রাখবো, ওই কুল। কুল? হ্যাঁ, কেন? কুল দিয়ে তারপর সরস্বতী ঠাকুরকে কুল দিয়ে তারপরে বাচ্চারা কুল খেতে পারে, যারা পড়াশোনা করে আর কি, এটা সবাই বলে। এটা এখন এই খাওয়ার আগে আর কি, রাতের খাওয়ার আগে এইটুখানি গোছাতে পারলাম। এখন যাব হচ্ছে তাড়াতাড়ি করে খেয়ে শুতে, কারণ কালকে ভোরবেলা উঠতে হবে।
গুড মর্নিং সবাইকে। আজকে তো সরস্বতী পুজো, কাল থেকেই ব্লগটা স্টার্ট করেছি অবশ্য। আর এখন এদের দুজনকে না দেখিয়ে আমি আর পারলাম না। দেখো কিভাবে শুয়েছে, মানে মানুষের বাচ্চা ফেল এমনভাবে ও শোয়, মাথার বালিশ পায়ের বালিশ সমস্ত কিছু নিয়ে। আর এখন বসে আছে, দিদিকে নিজের বাচ্চা বানিয়েছে, দিদিকে মানে ঘুম পাড়ানোর মতো করে এখন শুয়ে আছে। আর পুপু এখনও কিন্তু ওঠেনি ঘুম থেকে। আজকে সেরকম জানলা দরজা খুলতে মানে ভরসা পাচ্ছি না, বৃষ্টি হবে কিনা বুঝতেও পারছি না, এতটা কুয়াশা বাইরে। তাই ভাবলাম যে এখন অনেকটাই মানে সকাল হয়েছে, তাই জন্য একটু জানলাটা খুলে দিই। এখন দেখো বাইরে কতটা কুয়াশা, মানে ভরপুর কুয়াশা, মানে একটুখানি দূরের জিনিসই আর দেখা যাচ্ছে না। আর ঠাকুরমশাইকে তাড়াতাড়ি আসতে বলেছি, ওই জন্য চলো তাড়াতাড়ি করে পুপুকেও স্নান করাতে নিয়েছে। ওর বাবা এই যে শ্যাম্পু করাচ্ছে এখানটায়, প্রথমবার মনে হয় শ্যাম্পু করাচ্ছে বাবাই। গুড মর্নিং সবাইকে। এখন স্নান টান করে এসছি ঠাকুর ঘরে। ঠাকুর ঘরটা আরেকটু গোছানো বাকি আছে, কালকে রাতে দেখিয়েছিলাম যেটুকুনি হয়েছিল, তারপর থেকে আরেকটুখানি অল্প বাকি আছে। তো সবাইকে হ্যাপি সরস্বতী পুজো। আজকে তো বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, সবাই ঘুরে বেড়াও ভালো করে। আর আজকে অনেকেই স্কুলে যায়, দেখি আজকে পুপুকে নিয়ে যেতে পারি কি না, কারণ এবারে না যাওয়ার চান্সটাই বেশি। এবারে খুব ইচ্ছা ছিল যে স্কুলে যাব পুপুকে দেখানোর জন্য, আমাদের স্কুলটা এই দিনটা তো খোলা থাকে স্কুলটা না, ওই জন্য পুপু দেখতে চায়, ওই জন্যই ভেবেছিলাম যে যাব। কিন্তু এবারে ও বাড়িতে অনেক মানে আর কি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে পুজোর জন্য, এক জায়গায় পুজোটা হচ্ছে এবারে সরস্বতী পুজো, সবার ঘরের পুজো ঠাকুর কিনে এক জায়গায় হচ্ছে, সবটাই দেখতে পাবে তোমরা ব্লগের মাধ্যমে। তো এখন চলো আগে তাড়াতাড়ি করে গুছিয়ে নিই, কারণ ঠাকুরমশাই পুজো করতে চলে আসবেন। আর তারপরে যাবো ও বাড়িতে রেডি হয়ে, সবটাই শেয়ার করব এখন থেকে, কন্টিনিউ করছি ব্লগটা। আর সামনে একটা জিনিস আমার খুব চোখে পড়ছে, এত ভালো লাগছে জিনিসটা, দেখো তো কারা কারা এই জিনিসটা খাও, আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। বুঝতে পারছো এটা কি গাছ আর কি ফুল হয়েছে, এরকম সাদা হয়ে রয়েছে গাছটা একেবারে। আমি কিন্তু খুব ভালোবাসি এটা খেতে, বিশেষ করে ভাজা হয় এটা, খুব সুন্দর। আর এটা খাওয়া খুবই ভালো, সিজনের যেহেতু ফুল এটা, ওই জন্য তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এতটা গোছানো তোমরা রাতেই দেখেছিলে কালকে। পুপু এদিকে বাড়ছে চন্দন, আর আমার এদিকে ঘট বসানোর জায়গাটা একদম রেডি হয়ে গেছে। ঠাকুরের মুখটা এখনই দেখাবো না, ঠাকুরের অর্ধেক দেখে রাখো, একটু পরে মালাটা পরানোর পর দেখাবো। এই যে ঠাকুরের পাটা দেখো কি স্মুথ করেছে, দেখো পেছনটা, এই দেখো পেছনটা পুরো সাদা। বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। না পুজো হওয়ার আগে আমি তোমাদেরকে ঠাকুরের মুখটা দেখিয়েছিলাম, সরস্বতী ঠাকুরের মুখটা, কিন্তু পুজো হওয়ার পরে সাথে সাথেই কীরকম একটা চেঞ্জ এসে যায় না, সেই যেন মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার পরে যে সিঁদুর পরার পর যে চট করে একটা চেঞ্জ আসে, ঠিক সেই ধরনের চেঞ্জটা তোমাদেরও কি লাগে এরকমটা? এসেই মমকে সাজানো হয়ে গেছে, আর আমি তো রেডি হয়ে এসেছি বাড়িতে। এখন দাদামণিদের বাড়ি এলাম, এখানে পুজো কমপ্লিট হয়ে গেছে, তারপরে আরে পরে মরবো তো, না না বসবো কেন, ওই দেখ দাদামণির ভিডিওটা, লবঙ্গটা বউয়ের কাছে ক্যামেরা ঘুরতে যায়। এই বাড়ির পুজোর জোগাড়টা তোমাদের সাথে একটু শেয়ার করি, কি সুন্দর করে সবাই মিলে জোগাড় করেছে। আর এখানে পাঁচজনদের বাড়ির আর কি ঠাকুর রয়েছে, একদম মানে ভরে রয়েছে না জায়গাটা, ফুল দিয়ে এত সুন্দর লাগছে দেখতে। আর দাদামণির বাগানটা তো এমনিই সুন্দর, তোমাদের তো আগে অনেকবার দেখিয়েছি, কিন্তু আজকে আবারও দেখাবো। আজকে ফুল ফুটেছে সুন্দর, কাগজ ফুলগুলো হয়েছে দেখো, এই যে কাগজ ফুলের এইটা ছোট্ট গাছটা, আর ওই দিকে আছে একটা বড় গাছ, আর সমস্ত বাগানটা না একেবারে গাছ দিয়ে ঘিরে ফেলেছে দাদামণি। বাপরে
সবই বেশিরভাগ তো হলুদ আজকে। যা 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 সুইটির পাশে বসে যা, সুইটির পাশে। বাবা এমা ও মেয়েদের মধ্যে এই টাকা এদিকে। এখন যাচ্ছি হচ্ছে খেতে, 3টে বাজতে যায়, কেউ বাড়ি থেকে আসেনি এই বেলা। আগে খেয়ে নিই, তারপর গল্প করবো বসে বসে। খিচুড়ি আর কি কি হয়েছে দেখি, চলো। হ্যাঁ যাচ্ছি। এবেলা ওবেলা দুবেলাই করে 3 দিনের একদম অ্যারেঞ্জমেন্ট ও বাড়িতে হয়েছে, তাই ভাবলাম ও বাড়িতে লোক সবাই আর কি এখন রেস্ট নিচ্ছে, আমরা টুক করে গিয়ে একটু চা খেয়ে আসি গাড়ি করে। আর দেখলেই শাড়িটা বদলে নিয়েছি, সকালে যেটা পরেছিলাম সেটা আর পরে কিন্তু নেই। কেন পরেছি বলো তো? তার কারণটা হচ্ছে সব সময় তো কুর্তি চুড়িদার এগুলোই পরে সব কাজবাজ করতে বেরাতে হয় আমাদেরকে তাড়াতাড়ি হওয়ার জন্য। আর শাড়ি আমার ভীষণ একটা প্রিয় জিনিস, শাড়িগুলো যেহেতু পড়ছে আলমারিতে, ওই জন্য ভাবলাম না 3 দিন যখন সুযোগ পাওয়া গেছে এবেলা ওবেলা করে অনেক কটা শাড়ি পরা হয়ে যাবে। আর দাদা বৌদির লাইনটা দেখলে, এইখানটা না দেখলে, দাদা বৌদির লাইনটা না দেখলে মানে বোঝাই যাবে না আজকে ভ্যালেন্টাইন্স ডে বাঙালির। কিন্তু এটাই হচ্ছে মোগলাই। এখানে বসে খেতে হবে। হ্যাঁ এখানে বসে বসে চলে এলাম, অটোর সামনে খেয়ে চলে গেলাম। হ্যাঁ এখন তো অসুবিধা কি আছে? সরি বন্ধুরা, খেয়ে নি। চা আর ধোসা খেয়ে এসেই দেখি এখানে ঠাকুরমশাই চলে এসছে, আর আমরা একদম এক্স্যাক্ট টাইমে আসতে পেরেছি, এটাই সব থেকে ভালো লাগছে। কারণ সকালবেলা তো আসতে পারিনি এক্স্যাক্ট টাইমে, কারণ মমকে হচ্ছে শাড়ি পরাতে গেছিলাম ও বাড়িতে, ওকে একটু সাজিয়ে দিলাম। আর বললাম না যে 3 দিনের সুযোগ পাওয়া গেছে, সাজ, শাড়ি, আনন্দ, গল্প, এগুলো কি ছাড়া যায় বলো তো? যত রকমের গল্প রয়েছে এই 3 দিনের মধ্যে এবেলা ওবেলা দুবেলা মিলিয়ে একেবারে সেরে ফেলতে হবে। আর এখানে চলছে এখন আরতি, আমাদের আরতিটা মন দিয়ে দেখে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। এই তাড়াতাড়ি খেয়ে দে, শোবে তো এবার। আর একে দেখো শাড়ি পরেছে হয়তো ঠিকই, কিন্তু ও কিন্তু এখনো বড় হতে পারিনি। দেখেছো বাচ্চাগুলোর মধ্যে কিভাবে গোল করে বসে রয়েছে, ওদেরকে গোল করে নিয়ে ও বসে ওদের সাথে খেলছে। আর এই যে এই মানুষটা ছাড়া আমাদের ও বাড়ির রান্না বান্না ইনকমপ্লিট একেবারে। ও যদি খুন্তি না ধরে শেষ পর্যন্ত তাহলে কিন্তু সব কিছু মানে ইনকমপ্লিটই থেকে যায়। ওই জন্য খুন্তি ধরাটা আজকে দেখাতেই হলো। যতই আমরা মানে রান্নার লোক রাখি না কেন, যাই করি না কেন, ওই মানুষটাকে কিন্তু খুন্তি ধরতেই হবে। এটা হচ্ছে নেক্সট ডে দাদামণিদের বাড়ি প্রত্যেক বছর মানে বাৎসরিক যে পুজোটা হয় শিব প্রতিষ্ঠা, ওইটা আজকে হচ্ছে। আর আমরা এখানে সবাই মিলে প্রসাদ খাচ্ছি। আর কালকে না সরস্বতী পুজোর দিনকে একসাথে তো সবাই সবসময় হওয়া হয় না, আর দুর্গা পুজোর সময় এত কাজ থাকে যে সব কিছু মানে সবার ফটো একসাথে থাকে না। তাই ভেবেছিলাম যে একটা ভিডিও এমন করে রাখি যে সবাই আমরা এখানে রয়েছি। তো দাদামণি ভিডিওটা করে দিচ্ছে, 2 কাকা নেই, 2 কাকা তখন দোকানে বসেছিল আর কি, ব্যস্ত ছিল। তো তাই জন্য আমরা এই কজন রয়েছি এখন, তাও পুরো ফ্যামিলি তো ওই যে বললাম সবার কাজ থাকে অনেক কিছু, সবসময় এক হওয়া হয় না। আমরা যে কজন রয়েছি ভিডিওটা টুক করে করে রেখেছিলাম। তো এখানেই আমার ভিডিওটা শেষ করছি। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে আমাকে কিন্তু অবশ্যই জানাবে। আমাদের এই হ্যাপি ফ্যামিলিটা যেন এরকমই থাকে, সবাই আশীর্বাদ করো, বড়রা আর ছোটরা অনেক ভালোবাসা দিও, পাশে থেকো।